আজকে হিজ ফার্স্ট ফ্লাইটের যে প্রশ্নগুলো আছে এক্সারসাইজ 1, 2, 3, 4 এগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথম যে প্রশ্ন এক্সারসাইজ 1-এর, এক্সারসাইজ 1 কি বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ যে উত্তরটা ঠিক হবে, নিচের যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানের মধ্যে যেটা উত্তর ঠিক হবে সেটাই টিক দিতে হবে। যেমন দেখো, প্রথম প্রশ্ন, অ্যাট নাইট দ্য সিগাল স্লেপ্ট ইন এ লিটল। অর্থাৎ অ্যাট নাইট মানে কি? রাত্রেবেলায়। দ্য সিগাল মানে শঙ্খচিল, স্লেপ্ট মানে ঘুমিয়েছিল, এ লিটল, ইন এ লিটল অর্থাৎ একটা ছোট্ট। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে হোল, অর্থাৎ গর্তে শুয়েছিল। ঠিক আছে, এরপরে অ্যান্সার আসবো আমরা। তাহলে এটার অ্যান্সার কি হলো? হোল। নেক্সট দেখো, দ্য লেজ ফেস্ট দ্য, অর্থাৎ লেজ মানে হচ্ছে শৈলশিরা। শৈলশিরা কোন দিকে মুখ করেছিল? একটা আছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। অর্থাৎ এখানে অ্যান্সার হবে কি? সাউথ, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করেছিল। নেক্সট আসবো আমরা, দি কালার অফ দ্য সিগালস বডি ওয়াচ। অর্থাৎ শঙ্খচিলের রং, মানে শঙ্খচিলের শরীরের রং কেমন ছিল? কেমন ছিল? রেড, ব্ল্যাক, ব্লু, গ্রে। অর্থাৎ গ্রে, অর্থাৎ গ্রে মানে কি? ধূসর। অর্থাৎ তাহলে মানেটি কি হলো? যে শঙ্খচিলের শরীরের রং কেমন ছিল? ধূসর। কোশ্চেন করেছে, দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগাল ওয়ার লাইং অন দ্য। অর্থাৎ দুই ভাই এবং বোন, শঙ্খচিলের দুই ভাই এবং বোন শুয়েছিল। কোথায় শুয়েছিল? প্লেন, প্ল্যাটো, ভ্যালি, হিল। অর্থাৎ প্ল্যাটো, আমরা জানি প্ল্যাটো মানে হচ্ছে মালভূমি, অর্থাৎ মালভূমিতে শুয়েছিল। নেক্সট কোশ্চেন আছে দেখো 5 নাম্বার, যে মাদার সিগাল হ্যাড পিকড আপ এ পিস আপ। মানে মাদার সিগাল মানে হচ্ছে মা শঙ্খচিল, হ্যাড পিকড আপ তুলেছিল, এ পিস অফ কি তুলেছিল? এক টুকরো কি তুলেছিল? মিট, ইনসেক্ট, ফিশ, স্ট্র। অর্থাৎ কি টুকরো ছিল? কিসের টুকরো তুলেছিল? মাছের টুকরো। তাহলে অ্যান্সার কোনটা হবে? ফিশ। ঠিক আছে, এরপরে আসবো আমরা এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 এর প্রথম প্রশ্ন কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার। অর্থাৎ সিগালের, এখানে ওল্ডার হবে না, এল্ডার হবে। সিগালের যে বড় দাদা, সেই বড় দাদা প্রথম কি ধরেছিল? প্রথম কি ধরেছিল? দেখো অ্যান্সারটা আমরা এখানে আলোচনা করব। কি বলেছে? দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস এল্ডার ব্রাদার ওয়াজ এ হেরিং, এ কাইন্ড অফ সি ফিশ। অর্থাৎ প্রথম শঙ্খচিলের বড় দাদা যে প্রথমটা ধরেছিল, কি ধরেছিল? একটা হেরিং মাছ ধরেছিল, এ কাইন্ড অফ সি ফিশ। এটা একটা সামুদ্রিক মাছ। এরপরে আসবো পরের প্রশ্ন, কি বলেছে? হোয়াই ডিড দ্য সিগাল ফিল দ্য হিট। অর্থাৎ কেন শঙ্খচিল উত্তাপ বা উষ্ণতা বা তাপ অনুভব করেছিল? দেখো পরের প্রশ্ন নাম্বার 2 কি বলেছে? দ্য সিগাল ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। অর্থাৎ শঙ্খচিল হিট মানে তাপ অনুভব করেছিল কারণ সে আগের রাত্রি থেকে কোনো কিছুই সে খেয়েছিল না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 3 সি, হোয়াই ডিড দ্য সিগাল ডাইভ অ্যাট দ্য ফিশ। অর্থাৎ কেন শঙ্খচিল মাছের টুকরোতে ঝাঁপ মেরেছিল? দেখো অ্যান্সার কি আছে তিনটা। দ্য সাডেন হল্ট অফ দ্য মাদার উইথ এ পিস অফ ফিশ ওন্ডার্ড হিম। অর্থাৎ তার মা যে মাছের টুকরো নিয়ে এসেছিল, হঠাৎ থেমে যাওয়ার কারণে সে অবাক হয়ে গিয়েছিল। সেই জন্য ম্যাডেন্ড বাই হাঙ্গার, অর্থাৎ ক্ষুধার তাড়নায়, ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ। অর্থাৎ সে মাছের টুকরোর দিকে ঝাঁপ মেরেছিল। নেক্সট আসবো আমরা 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ ডি, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য সিগাল সোর্ড আপওয়ার্ডস। অর্থাৎ শঙ্খচিল যখন উপরে উঠেছিল তখন কি হয়েছিল? দেখো নাম্বার ডি কোশ্চেন, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। সোরিং আপওয়ার্ডস অর্থাৎ উঁচুতে উঠে, দ্য ইয়াং সিগাল মানে শঙ্খচিলটা ডেভেলপড কনফিডেন্স একটু বিশ্বাস অর্জন করতে পেরেছিল। হি কুড ফিল সে অনুভব করেছিল, দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য ইয়ার। অর্থাৎ তার যে ডানা, সেই ডানায় কী করছে? বাতাস কাটিয়ে ওপরের দিকে উঠতে পারছে। সো হি ফ্ল্যাপড হিজ উইংস, সেই জন্য তার ডানা ঝাপটাচ্ছিল। ঠিক আছে, এরপরের প্রশ্নতে আসবো আমরা এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। অর্থাৎ শঙ্খচিল কেন ভয় পেয়েছিল
হোয়েন মানে যখন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ যখন সে সামনাসামনি গিয়েছিল, ফরওয়ার্ড মানে সামনাসামনি, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ শৈলশিরার প্রান্তে যখন সে গিয়েছিল তখন কেন সে ভয় পেয়েছিল। দেখো উত্তরটা, The seagull was afraid when he ran forward to the brink of the ledge because the wings would never support him, and him made the seagull more fearful about flying across the vast sea that stretched down beneath. অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, দ্য সিগাল ওয়াজ অ্যাফ্রেড, শঙ্খচিল ভয় পেয়েছিল যখন হি র্যান ফরওয়ার্ড সে সামনের দিকে গিয়েছিল, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ অর্থাৎ শৈলশিরার একেবারে প্রান্তের সামনের দিকে যখন সিগাল গিয়েছিল, শঙ্খচিল গিয়েছিল তখন ভয় পেয়েছিল, বিকজ কারণ দ্য উইংস উড নেভার সাপোর্ট হিম মেড দ্য সিগাল মোর ফিয়ারফুল, অর্থাৎ শঙ্খচিল ভেবেছিল যে ডানা, তার ডানাগুলো হয়তো তাকে সাপোর্ট করবে বা উড়তে সাহায্য করবে না, সেই জন্য সে ভয় পেয়ে গিয়েছিল। অ্যাবাউট ফ্লাইং অ্যাক্রস দ্য ভাস্ট সি, অর্থাৎ তাছাড়াও ফ্লাইং যখন উড়ছিল, ওড়ার সামনে দ্য ভাস্ট সি দ্য স্ট্রেচ ডাউন বিনিথ, অর্থাৎ নিচে অনেকটা বিস্তার জুড়ে সমুদ্র থাকার কারণে সে ভেবেছিল যে হয়তো তার ডানাগুলো তাকে উড়তে সাহায্য করবে না, সেই জন্যই সে যখন শৈলশিরার প্রান্তে চলে গিয়েছিল তখন সে উড়তে ভয় পাচ্ছিল। ঠিক আছে, কোশ্চেন করেছে, হোয়াট ওয়ার দ্য সিগালস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেটো, অর্থাৎ শঙ্খচিলের দুই ভাই এবং বোন মালভূমিতে কি করছিল। দেখো উত্তরটা আছে এখানে, যে দ্য সিগাল স অর্থাৎ শঙ্খচিল দেখল হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দুই ভাই এবং তার বোন, লাইং অন দ্য প্লেটো অর্থাৎ মালভূমির ওপরে শুয়েছিল। দে আর স্লিপিং ড্রাউজিলি, অর্থাৎ তারা তন্দ্রাচ্ছন্ন হয়েছিল বা ঝিমুচ্ছিল। ড্রাউজিং কথার অর্থ ঝিমানো। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তাদের ডানাগুলো মাথার মধ্যে গুজে বা মাথার মধ্যে ঢুকিয়ে তারা কি করছিল, তন্দ্রাচ্ছন্ন বা ঝিমোচ্ছিল সেই মালভূমির উপরে। নেক্সট কোশ্চেন আসবো আমরা, নাম্বার সি, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিগালস ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, অর্থাৎ হোয়াট হ্যাপেন্ড মানে ঘটেছিল বা হয়েছিল, অর্থাৎ কি হয়েছিল আফটার দ্য সিগালস ফিট যখন শঙ্খচিলের পা স্যাঙ্ক ইনটু দ্য সি অর্থাৎ সমুদ্রের জলে ডুবেছিল তখন কি ঘটনা ঘটেছিল। দেখো অ্যান্সার দেখো, দো দ্য সিগালস ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, যদিও শঙ্খচিলের পা সমুদ্রে জলে ডুবেছিল, হি স্যাঙ্ক নো ফার্দার, সে কিন্তু আর ডুবলো না। হিজ বেলি টাচ দ্য সারফেস অফ দ্য সি, অর্থাৎ সর্বপ্রথম তার পেট সমুদ্রের উপরিভাগে স্পর্শ করলো, and he kept floating on it with his family screaming and praising around him, অর্থাৎ তারপরে কি করলো, যে হি কেপ্ট ফ্লোটিং অন ইট অর্থাৎ সমুদ্রের জলের ওপর সে কিন্তু ভাসতে লাগলো। উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে, তার আশেপাশে পরিবার ছিল, স্ক্রিমিং জোরে জোরে চিৎকার করছিল, অ্যান্ড প্রেজিং অ্যারাউন্ড হিম, এবং তার চারিদিকে তারা সবাই মিলে তাকে প্রশংসা করছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসবো আমরা এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 কি বলেছে, এক্সারসাইজ 4 বলেছে এখানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে আমাদেরকে পরিণত করতে হবে। যেমন প্রথমে দিয়েছে দেখো বিউটি, বিউটিটা নাউনে আছে, এই বিউটির ভার্ব ফর্ম কী হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, অ্যাড ফর্ম কী হবে সেটা বার করতে হবে। ঠিক পরেরটা ডেঞ্জারাসলি, এটা একটা অ্যাডভার্ব, এই ডেঞ্জারাসলির অ্যাডজেক্টিভ কী হবে, ভার্ব কী হবে এবং নাউন কী হবে সেটা লিখতে হবে। এরপর আছে কেয়ার, কেয়ারটা ভার্ব হিসেবে আছে এখানে, কেয়ারের নাউন কী হবে, অ্যাডজেক্টিভ কী হবে এবং অ্যাডভার্ব ফর্ম কী হবে লিখতে হবে। এরপর আছে দেখো স্ট্রংলি, স্ট্রংলির অ্যাডভার্ব হিসেবে আছে, এই স্ট্রংলিটার অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, ভার্ব ফর্ম কী হবে এবং নাউন ফর্ম কী হবে সেটা লিখতে হবে। দেখো এখানে বলে দিচ্ছি আমি, বিউটি, বিউটি নাউন ফর্মে আছে, এর ভার্ব ফর্ম হবে বিউটিফাই, এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে বিউটিফুল এবং অ্যাডভার্ব ফর্ম হবে বিউটিফুললি। এরপর আসবো আমরা ডেঞ্জার, দেখো ডেঞ্জারাসলি দেওয়া আছে, ডেঞ্জারাসলির অ্যাডজেক্টিভ ফর্ম হবে ডেঞ্জারাস, ডেঞ্জারাসের ভার্ব ফর্ম হবে এনডেঞ্জার এবং নাউন ফর্ম হবে কি ডেঞ্জার। এরপর আসবো আমরা কেয়ার, কেয়ারের ভার্ব ফর্ম দিয়ে আছে, কেয়ারের নাউন ফর্ম হবে কেয়ারফুলনেস,
কেয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম হবে কেয়ারফুল এবং অ্যাডভার্ব ফর্ম হবে কেয়ারফুললি। এরপরে আসবো আমরা কি, স্ট্রংলি দেওয়া আছে, স্ট্রংলি অ্যাডভার্ব ফর্মে দেওয়া আছে। এই স্ট্রংলির অ্যাডজেক্টিভ হবে স্ট্রং, ভার্ব হবে স্ট্রেনদেন এবং নাউন হবে স্ট্রেংথ। অর্থাৎ একটা জিনিস মনে রাখবো আমরা যে ম্যাক্সিমাম অ্যাডভার্বগুলো লাস্টে এলয় যুক্ত হয় এবং অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে গেলে লাস্টের এলয়গুলো বাদ দিয়ে আমাদেরকে বসাতে হয়। ঠিক যেমন দেখো এখানে স্ট্রংলি লাস্টে এলয় আছে, এই এলয়টাকে বাদ দিলে আমরা এর অ্যাডজেক্টিভ ফর্ম পাবো অর্থাৎ স্ট্রং। আবার দেখো কেয়ারফুল অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এলয় যুক্ত করবো লাস্টে, তাহলে কিন্তু অ্যাডভার্ব ফর্ম হয়ে যাবে। কেয়ারফুল থেকে কেয়ারফুললি, ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাসলি, অর্থাৎ এলয় যুক্ত হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার সময়। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার সময় লাস্টের দিকে অর্থাৎ শব্দের শেষের দিকে এলয় যুক্ত করব এবং অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করার সময় শেষের এলয়টা আমরা বাদ দিয়ে অ্যাডজেক্টিভ করব। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজ 5 করব। দেখো এক্সারসাইজ 5 কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ এখানে সেন্টেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম বা নাউন ফর্ম বা তোমার ভার্ব ফর্ম বা অ্যাডভার্ব ফর্ম আমাদেরকে নির্ধারণ করতে হবে সেন্টেন্সে। এর আগেরগুলো এক্সারসাইজ 4 আমরা করলাম কি, ওয়ার্ডের থেকে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ। এবার করতে হবে সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করতে হয়। প্রথমে দেখো কি বলেছে, হি ইজ নোন ফর ইজ অনেস্টি, সে তার সততার জন্য বিখ্যাত বা পরিচিত। এখানে কি বলেছে, অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ অনেস্টির অ্যাডজেক্টিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে। দেখো কি আছে, এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, অর্থাৎ প্রত্যেকে জানে যে সে সৎ। অর্থাৎ অনেস্টির এখানে অ্যাডজেক্টিভ হয়েছে কি, অনেস্ট। অনেস্টির অ্যাডজেক্টিভ কি হচ্ছে, অনেস্ট। ঠিক আছে, এরপরে আসবো আমরা পরেরটা, দুয়েরটা, হি স্পোক উইথ কাইন্ডনেস, অর্থাৎ সে খুব দয়ালুর সাথে কথা বলেছিল। এখানে চেঞ্জ ইনটু অ্যাডভার্ব ফর্ম, অর্থাৎ কাইন্ডনেসের অ্যাডভার্ব ফর্ম আমাদেরকে বসাতে হবে। যেমন দেখো, সি স্পোক কাইন্ডলি, অর্থাৎ সে খুব দয়াপূর্ণভাবে কথা বলেছিল। এখানে কাইন্ডনেস নাউন ফর্মে আছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ এই অ্যাডভার্ব ফর্মে করলাম, এটা কি হলো, কাইন্ডলি হলো। ঠিক আছে, এরপরে তিনেরটা, দ্য সান শোন ব্রাইটলি, অর্থাৎ সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। অর্থাৎ এই ব্রাইটলিতে অ্যাডজেক্টিভে আছে, আমাদের কি করতে হবে, নাউন ফর্মে করতে হবে। দেখো নাউন ফর্ম কি আছে, দ্য সান শোন উইথ ব্রাইটনেস, অর্থাৎ ব্রাইটের সঙ্গে নেস যুক্ত হয়ে নাউন হয়েছে। দ্য সান শোন উইথ ব্রাইটনেস মানে সূর্য উজ্জ্বলতার সাথে কিরণ দিয়েছিল। নেক্সট আসবো আমরা 4 নম্বর প্রশ্ন, সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, অর্থাৎ সে একটা বুদ্ধিমানের মতো জাজমেন্ট মানে বিচার দিয়েছিল। দেখো ভার্ব ফর্মে করতে হবে, জাজমেন্ট নাউনে আছে, আমাদেরকে ভার্বে করতে হবে। দেখো সি জাজড ওয়াইজলি, অর্থাৎ সে খুব বুদ্ধিমত্তার সাথে বিচার করেছিল। অর্থাৎ জাজটা হচ্ছে এখানে জাজমেন্টের ভার্ব ফর্ম। ঠিক আছে, এবার দেখো আমরা এক্সারসাইজ 6 করব। কি বলেছে ভালো করে শুনবে মন দিয়ে। রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস, অর্থাৎ একটি প্যারাগ্রাফ লেখো বা রচনা লেখো উইথিন 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 শব্দের মধ্যে। অন দ্য ওয়াটার সাইকেল, জলচক্রের উপর। ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট, অর্থাৎ নিচের যে চার্ট দেওয়া আছে বা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসটাকে ব্যবহার করে সেই প্যারাগ্রাফটা তোমাকে লিখতে হবে। কিসের প্যারাগ্রাফ, কিসের উপর প্যারাগ্রাফটা, অন দ্য ওয়াটার সাইকেল, জলচক্রের উপরে। দেখো এটা হিন্টসগুলো বলেছে, দেখো ওয়াটার ইভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, মানে কি, যে জল বাষ্পাভিত হয় বিভিন্ন জলাভূমি থেকে। ওয়াটার বডিজ মানে এখানে জলাভূমি। রাইজেস অ্যাজ ভ্যাপার মানে বাষ্পাকারে ওপরে উঠতে থাকে। গেটস হেভিয়ার ক্রমশ সেটি ভারী হয়ে যায়। কনডেন্সেস মানে জমাটবদ্ধ হয় বা ঘনীভূত হয়। ফর্মস ক্লাউড মানে কি মেঘে পরিণত হয়। ফলস টু আর্থ অ্যাজ রেন বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। ঠিক আছে, এবার দেখো রাইটিংটা। ওয়াটার সাইকেল জলচক্র। The water we find everywhere around us maintains a well-connected cycle of forms. অর্থাৎ যে জলচক্র, অর্থাৎ দ্য ওয়াটার উই ফাইন্ড এভরিহোয়ার,
অর্থাৎ যে জল আমরা প্রত্যেকটা জায়গায় বা সর্বত্র পাই অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে, মেনটেন্স এ ওয়েল কানেক্টেড সাইকেল অফ ফর্মস, অর্থাৎ বজায় রাখে একটি সুসম্পর্কিত জলচক্র। অর্থাৎ সুসম্পর্কিত জলচক্রের মাধ্যমে আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গায় আমাদের চারিদিকে জল পেয়ে থাকি। তারপরে দেখো, দ্য হিট of the sun at first turns the water from water bodies, অর্থাৎ সূর্যের যে তাপ, সেই তাপটা কি করে, সর্বপ্রথম টার্নস দ্য ওয়াটার, অর্থাৎ জলকে পরিণত করে। সেই জল আমরা কোথা থেকে পাই, ফ্রম ওয়াটার বডিজ, জলাভূমি, লাইক মানে যেমন, যেমন দেখো দ্য সি, রিভার্স, লেকস, পন্ডস এটসেট্রা, অর্থাৎ কি, যে সমুদ্র, নদী, হ্রদ এবং পুকুর, এই সমস্ত জায়গাকে আমরা জলাভূমি বলছি। এই সমস্ত জায়গা থেকে যে জল থাকে, মানে এই সমস্ত জায়গায় যে জল থাকে, সেই জল কি করে, সূর্যের তাপ ইনটু ওয়াটার ভ্যাপার, অর্থাৎ জলীয় বাষ্পে পরিণত করে। নেক্সট আমরা কি আছে দেখুই, দেন ইট রাইজেস হায়ার ইনটু দ্য আপার অ্যাটমসফিয়ার ইন দ্য ফর্ম অফ ভ্যাপার, তারপরেই এই জল কি হয়, ওপরের দিকে, ওপরের আকাশের দিকে উঠতে থাকে জলীয় বাষ্প বা বাষ্পাকারে। The vapor then comes in contact with the dust of upper air, অর্থাৎ তারপরে সেই জলীয় বাষ্প কি হয়, যে আপার এয়ার মানে উপরের যে বাতাস, সেই বাতাসের ধূলিকণার সাথে সংস্পর্শ বা ধূলিকণার সংস্পর্শে আসে। কামস ইন কন্ট্যাক্ট মানে হচ্ছে সংস্পর্শে আসা, উইথ দ্য ডাস্ট অফ আপার এয়ার মানে কি বললাম, উপরের যে বায়ুমণ্ডল আছে, যে বায়ু থাকে, সেই বায়ুর যে ধূলিকণাগুলি আছে, সেই ধূলিকণার সাথে জলীয় বাষ্পের কি হয়, সংস্পর্শ হয়। নেক্সট ইট স্টার্টস টু কনডেন্স, তারপরে এটি কি হয়, ঘনীভূত হয়, অর্থাৎ জমাটবদ্ধ হয়, অ্যান্ড ফর্মস ক্লাউড, এবং মেঘ তৈরি করে। নেক্সট, দেয়ার আফটার অ্যাজ কনডেনসেশন গোজ অন, অর্থাৎ তারপরে ঘনীভূত হওয়া কাজটা কি হয়, গোজ অন চলতে থাকে। দ্য ক্লাউড ইজ মেড কুলার অ্যান্ড হেভিয়ার, অর্থাৎ মেঘ আরও বেশি কি হয়ে যায়, কুলার শীতল হয় এবং ভারী হয়ে যায়। ফর্মিং ড্রপস অফ ওয়াটার, অর্থাৎ সেটা জলবিন্দুতে পরিণত হয় বা জলকণায় পরিণত হয়। ড্রপস অফ ওয়াটার মানে হচ্ছে জলকণা বা জলবিন্দু। নেক্সট, অ্যাট লাস্ট, অবশেষে, বিইং আনএবল টু হোল্ড অন, অর্থাৎ হোল্ড অন ফর লং ইন দ্য স্কাই, অর্থাৎ সেই জলকণা বাতাসে বেশিক্ষণ না থাকতে পেরে দে কাম ডাউন অন আর্থ, অর্থাৎ তারা ভূপৃষ্ঠে ঝরে পড়ে। অর্থাৎ কি বললাম, তাহলে জলকণা বাতাসে বেশিক্ষণ ভেসে না থাকতে পেরে কি হয়, সেটা পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ঝরে পড়ে। দ্য রেন ওয়াটার নাও ফ্লোজ ডাউন দ্য আর্থস সারফেস, অর্থাৎ তারপরে সেই বৃষ্টির জল নিচে, আর্থ সারফেস মানে ভূপৃষ্ঠের উপরিভাগে নেমে আসে বা ঝরে পড়ে। হোয়ার ইট ইজ স্টোর্ড, যেখানে এগুলো জমা হয়। অ্যান্ড উই গেট ওয়াটার এগেন, এবং আমরা আবারও জল পেয়ে থাকি। এইভাবে জলচক্রের মাধ্যমে কি হয়, জল ওপরে উঠে, উপর থেকে আবার নিচে আসে এবং আমরা সেই জল পেয়ে থাকি। ঠিক আছে, শুরু করব এক্সারসাইজ 7। দেখো কি বলেছে, এক্সারসাইজ 7-এ বলেছে রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস, অর্থাৎ একটি সারসংক্ষেপ লিখতে হবে 100 শব্দের মধ্যে নিচের প্যাসেজটি ভালো করে পড়ে। তাহলে প্যাসেজটা পড়বো আমরা। প্রথমে কি আছে দেখো, কমিউনিকেশন ইজ এ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, অর্থাৎ কমিউনিকেশন মানে যোগাযোগ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। উই গ্রিট অন অ্যানাদার, আমরা একে অপরের সাথে অভিবাদন করি। স্মাইল হাসি, অর ফ্রাউন অর্থাৎ ভ্রু কোঁচকাই। ডিপেন্ডিং অন আওয়ার মুডস, অর্থাৎ আমাদের মুডের উপর নির্ভর করে আমরা একে অপরের সাথে অভিবাদন করি, হাসি বা ভ্রু কোঁচকাই। অ্যানিম্যালস টু কমিউনিকেট, পশুরাও কিন্তু যোগাযোগ করে থাকে। জাস্ট লাইক আস, আমাদের মতো। ইন্টারাকশন
অ্যামং অ্যানিমেলস ক্যান বি বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। অর্থাৎ ইন্টারাকশন বলতে কি বোঝায়? ভাব বিনিময়। সেটা পশুদের মধ্যে যে ভাব বিনিময় সেটা ভার্বালও হতে পারে বা নন ভার্বাল। ভার্বাল মানে মৌখিক আর নন ভার্বাল মানে অমৌখিক। তাহলে ভার্বালও হতে পারে এবং নন ভার্বালও হতে পারে, মৌখিক বা অমৌখিক দুটিভাবেই কিন্তু হতে পারে। সিঙ্গিং ইজ ওয়ান ওয়ে ইন হুইচ বার্ডস ক্যান ইন্টারাক্ট উইথ অন অ্যানাদার। অর্থাৎ গান এরকমই একটা পথ বা উপায় যার মাধ্যমে পাখিরা একে অপরের সাথে ভাব বিনিময় করে থাকে। মেল ব্ল্যাকবার্ডস অফেন ইউজ দেয়ার মেলোডিয়াস সং। অর্থাৎ পুরুষ ব্ল্যাকবার্ডগুলি কি করে? পুরুষ ব্ল্যাকবার্ডগুলি তারা যে সুমধুর গান করে সেই সুমধুর গানের মাধ্যমে টু ক্যাচ দ্য অ্যাটেনশন অফ আদার ব্ল্যাকবার্ডস, অন্যান্য ব্ল্যাকবার্ডদেরকে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে তাদের সুমধুর গানের মাধ্যমে। দিস সংস আর ইউজুয়ালি রিচ ইন নোটস। অর্থাৎ এই গানগুলি কিন্তু খুব সমৃদ্ধশীল গান, ইনকোডিং ভেরিয়াস কাইন্ডস অফ মেসেজ, এবং তারা এইভাবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বার্তা বহন করে। সংস আর অলসো ইউজ টু কিপ আপ আদার বার্ডস ফ্রম দ্যার টেরিটরি, ইউজুয়ালি এ প্লেস হোয়ার দে জুয়েল। অর্থাৎ গান কি করে? অলসো ইউজ টু কিপ আপ, অর্থাৎ দূরে রাখে আদার বার্ডস, অন্যান্য পাখিদের, ফ্রম দেয়ার টেরিটরি, তাদের এলাকা থেকে। ইউজুয়ালি এ প্লেস হোয়ার দে ডুয়েল, অর্থাৎ যে সমস্ত পাখিগুলো যেখানে বাস করে। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে? এখানে বলতে চেয়েছে সাধারণত পাখিরা এই গানগুলো ব্যবহার করে কিসের জন্য? অন্যান্য পাখিদের তাদের এলাকা থেকে দূরে রাখার জন্য। লার্জ ম্যামেলস, ম্যামেলস মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ইন দ্য ওসিয়ান, অর্থাৎ বড় বড় স্তন্যপায়ী প্রাণীরা যারা সমুদ্রে থাকে, সিংস টু, তারাও কিন্তু গান করে। অ্যাকর্ডিং টু অ্যাডভেঞ্চারাস সেলার্স, অর্থাৎ অ্যাডভেঞ্চারাস কথা হচ্ছে দুঃসাহসিক, সেলার্স মানে হচ্ছে নাবিক, অর্থাৎ নাবিকদের মত অনুসারে সেই সমস্ত বড় বড় স্তন্যপায়ী প্রাণীরা যারা সমুদ্র থাকে তারাও কিন্তু গান করে। ইনোরমাস হোয়েলস গ্রোন, অর্থাৎ বড় বড় তিমিরা, ইনোরমাস কথার অর্থ হচ্ছে বড়, হোয়েলস মানে হচ্ছে তিমি, অর্থাৎ বড় বড় তিমিরাও কিন্তু আর্তনাদ করে। অ্যান্ড গ্রান্ট, ঘোতঘোত করে। ওয়াইল স্মলার ডলফিন, যেখানে ছোট ছোট ডলফিনরা কি করে? ছোট ছোট ডলফিন এবং প্রোপোয়েজেস, প্রোপোয়েজেস মানে হচ্ছে শুশক, শুশকরা কি করে? হুইসেল, সিজ দেয়, অ্যান্ড ক্লিক, ক্লিক মানে হচ্ছে টিকটিক শব্দ করে। তাহলে বড় বড় তিমিরা আর্তনাদ করে, তারপরে ঘোতঘোত করে, যেখানে ছোট ছোট ডলফিন এবং শুশুকরা তারা সিজ দেয় এবং কি করে? টিকটিক আওয়াজ করে। দিস সাউন্ডস আর সারপ্রাইজিংলি রিসিভড বাই আদার মেটস অ্যাজ ফার অ্যাজ সেভারাল 100 কিলোমিটার্স অ্যাওয়ে। অর্থাৎ এই শব্দগুলো আশ্চর্যজনকভাবে অন্যান্য তার সাথীরা যেগুলো থাকে, যারা প্রায় শত শত কিলোমিটার দূরে থাকে, তারাও কিন্তু এই শব্দগুলো আশ্চর্যজনকভাবে শুনতে পায়। বিসাইড সিঙ্গিংস, গান ছাড়াও বডি ল্যাঙ্গুয়েজ অলসো ফর্মস এ লার্জ পার্ট অফ অ্যানিম্যালস কমিউনিকেশন মুড। অর্থাৎ শারীরিক ভাষাও কিন্তু অ্যানিম্যালদের মানে পশুদের কমিউনিকেশনের অর্থাৎ যোগাযোগের একটি বড় মাধ্যম বা বড় অংশ। ডোমিনেন্ট হাইনাস এক্সিবিট দেয়ার পাওয়ার, ডোমিনেন্ট মানে প্রধান বা হিংস্র হাইনাগুলো কি করে? এক্সিবিট মানে প্রদর্শন করে, দেয়ার পাওয়ার তাদের ক্ষমতা, বাই রেজিং দ্য ফার হ্যাকলস অন দেয়ার নেকস অ্যান্ড শোল্ডার্স, অর্থাৎ তাদের ঘাড় এবং গলার লোমগুলো খাড়া করে তারা কি করে? তাদের পাওয়ার বা ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করে, অর্থাৎ হাইনারা তাদের ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করে। While the submissive ones normally surrender to the powerful parties by crouching their head low and curling their lips a little, যেখানে অন্যান্য ছোট ছোট প্রাণীরা কি করে? তাদের সেই সমস্ত বড় বড় ক্ষমতাশালী পশুদের কাছে তার নত স্বীকার করে। কিভাবে? ক্রাউচিং দেয়ার হেড লো, তাদের মাথা নত করে, অ্যান্ড কার্লিং দেয়ার লিপস এ লিটিল, এবং তাদের ঠোঁট কুঞ্চিত করে, রিভিলিং দেয়ার টিথ ইন ফ্রেন্ডলি স্মাইল, অর্থাৎ তারা আরও কি করে? বন্ধুত্বপূর্ণভাবে তারা তাদের দাঁত বার করে। এইভাবে কিন্তু তারা তাদের ভাষার আদান প্রদান করে থাকে বা যোগাযোগ করে থাকে বা ভাব বিনিময় করে থাকে। ইনসেক্ট সাচ এজ ওয়াবস, অর্থাৎ পতঙ্গ বলতে যেমন ওয়াবস মানে বোলতা, আর্মড উইথ পয়জনাস বাইট অর স্টিং, ইউজুয়ালি হ্যাভ ব্রাইটলি পেন্টেড বডিজ টু রিমাইন্ড আদার প্রিডেটর্স অফ দেয়ার পাওয়ার। বলতে কি বোঝাচ্ছে এখানে? যে পতঙ্গ যেমন বোলতারে কি করে? তাদের যে পয়জনাস বাইটস মানে হচ্ছে বিষাক্ত কামড়, অর স্টিং যে হুল, এই হুল দিয়ে সাধারণত তাদের কি থাকে? হ্যাভ ব্রাইটলি পেন্টেড বডিজ, তাদের শরীরগুলোও কিন্তু রং বেরঙের হয়। এগুলো কি মনে
করে দেয়, টু রিমাইন্ড মনে করে দেয় আদার প্রিডেটর্স অর্থাৎ অন্যান্য শিকারীদের। প্রিডেটর্স কথার অর্থ হচ্ছে শিকারী, অফ দেয়ার পাওয়ার তাদের ক্ষমতা সম্পর্কে সচেতন করার জন্য তাদের রং বেরঙের যে বডির কালার থাকে বা রং থাকে সেটা কিন্তু মনে করিয়ে দেয়। আচ্ছা, এবার আমরা অ্যান্সারে চলে যাব। অ্যান্সার দেখো, এক্সারসাইজ 7 সামারি। কমিউনিকেশন ইজ এন এসেন্সিয়াল ফর অল লিভিং ক্রিয়েচার্স অর্থাৎ যোগাযোগ হচ্ছে সমস্ত প্রাণীদের বা জীবিত প্রাণীদের একটা অপ্রয়োজনীয় বা অবিচ্ছেদ্য অংশ। দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন মে বি থ্রো ভার্বাল অর অ্যান্ড নন ভার্বাল মিনস অর্থাৎ এই কমিউনিকেশনটা সেটা মৌখিকও হতে পারে বা অমৌখিকের মাধ্যমেও হতে পারে। আমরা দ্য হিউম্যান বিংস গ্রিট ইচ আদার স্মাইল অর ফ্রাউন ডিপেন্ডিং অন আওয়ার মুডস অর্থাৎ আমাদের মেজাজের উপর নির্ভর করে আমরা মানুষেরা কী করি, হাসি, একে অপরকে অভিবাদন করি এবং ফ্রাউন মানে হচ্ছে ভ্রু কুচকাই, ডিপেন্ডিং অন আওয়ার মুডস আমাদের মেজাজের উপর নির্ভর করে। বার্ডস কমিউনিকেট দেয়ার মুডস টু দেয়ার ফেলো ফ্রেন্ডস থ্রো দেয়ার ইউনিক সংস অফ ডিফারেন্ট নোটস অর্থাৎ পাখিরাও কিন্তু তাদের ভাব বিনিময় করে থাকে বা যোগাযোগ করে থাকে এবং কিভাবে টু দেয়ার ফেলো ফ্রেন্ডস থ্রো দ্য ইউনিক সংস অফ ডিফারেন্ট নোটস অর্থাৎ বিভিন্ন ধরনের সুমধুর গানের মাধ্যমে তারাও কিন্তু তাদের বন্ধুদের সঙ্গে কি করে থাকে, যোগাযোগ বা ভাব বিনিময় করে থাকে। নেক্সট, অ্যানিম্যালস লাইক হোয়েলস পশু যেমন তিমি, ডলফিনস কমিউনিকেট উইথ আদার্স থ্রু গ্রোনিং, হুইসেলিং, গ্রান্টিং অ্যান্ড ক্লিকিং অর্থাৎ পশুরাও যেমন বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী যেমন হোয়েলস, ডলফিনস এরাও কি করে, এরাও কিন্তু ভাষার আদান প্রদান করে থাকে। কিভাবে আদান প্রদান করে থাকে? উইথ আদার্স থ্রো গ্রোনিং আর্তনাদ করে বা চিৎকার করে, হুইসলিং সিজ দিয়ে, গ্রান্টিং গোদগোদ করে বা ক্লিকিং বা টিকটিক শব্দ করে। ঠিক আছে, এরপরে আসবো আমরা বডি ল্যাঙ্গুয়েজ ইজ অ্যানাদার এফেক্টিভ মিডিয়াম অফ কমিউনিকেশন অর্থাৎ শারীরিক ভাষাও কিন্তু একটা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের একটা ব্যাপক মাধ্যম। হাইনাস এক্সিবিট পাওয়ার রেজিং ফার হেকলস or indicate surrenders by crouching their head or curling অর্থাৎ এখানে কার্লিং দেয়ার লিপস কথার অর্থ কি বলেছে যে হাইনাসরা কি করে, হাইনাসরা তাদের ক্ষমতা প্রদর্শন করে তাদের ঘাড়ের এবং গলার কাছকার যে লোমগুলো আছে সেই লোমগুলো খাড়া করে, অ্যান্ড অন্যান্যরা কি করে ক্রাউচিং দেয়ার হেড মাথা নত করে, অ্যান্ড কার্লিং দেয়ার লিপস তাদের ঠোঁট কুঞ্চিত করে। ইনসেক্টস লাইক ওয়ার্পস কমিউনিকেট পতঙ্গ যেমন বলতা এরাও কিন্তু ভাবের আদান প্রদান করে থাকে। কিসের মাধ্যমে আদান প্রদান করে থাকে? ওয়ার্নিং টু এনিমি বাই দেয়ার ব্রাইটলি পেন্টেড বডি অর্থাৎ তাদের যে রং বেরঙের বডি বা শরীরের রং থাকে, ঠিক আছে, সেই রঙের দ্বারা শত্রুদেরকে ওয়ার্নিং করে দেয়, সচেতন করে দেয়। ঠিক আছে, তাহলে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম